तुम्हारी धूप से मिलने वाली शक्तियों का राज अब मैं समझ गया हूँ। বছরের পর বছর ধরে অপেক্ষা, একের পর এক গুঞ্জন, কিন্তু এবার মনে হচ্ছে আসছে সেই মাহেন্দ্রক্ষণ। গত কয়েক বছর ধরেই ক্রিশ 4 ঘিরে জল্পনা ছিল তুঙ্গে। কখনো শোনা গেছে স্ক্রিপ্ট তৈরি হচ্ছে, আবার কখনো বাজেট সংকটে থেমে গেছে পুরো প্রজেক্ট। কিন্তু অবশেষে এলো আশার আলো। এক নতুন সূত্র থেকে জানা গেছে পরিচালক রাকেশ রোশন ও ঋত্বিক রোশন মিলে ইতোমধ্যেই শুরু করে দিয়েছেন ক্রিশ 4 এর প্রস্তুতি। একটি মিডিয়া রিপোর্ট অনুযায়ী ঋত্বিক এখন ওয়ার 2 এর শুটিং নিয়ে ব্যস্ত থাকলেও এই গ্রীষ্মেই বাবা রাকেশ রোশনের সঙ্গে ক্রিশ 4 নিয়ে চূড়ান্ত আলোচনা করবেন। তাদের লক্ষ্য একটাই, এমন একটি গল্প তৈরি করা যা শুধু ভক্তদের প্রত্যাশা পূরণই নয়, তা ছাড়িয়ে যাবে। কিন্তু এত বছর লাগলো কেন? এই প্রশ্নের উত্তর রাকেশ রোশন নিজেই দিয়েছেন। তিনি বলেন, ক্রিশ 4 যদি বানাতে হয় সেটা হতে হবে আন্তর্জাতিক মানের, আর তাতে দরকার বিশাল বাজেট। তুলনা টেনে বলেন, যেখানে হলিউডের সুপারহিরো ছবির বাজেট হয় $500-600 মিলিয়ন, সেখানে বলিউডে ক্রিশ 4 এর জন্য বরাদ্দ সর্বোচ্চ 200-300 কোটির মতো। তাহলে প্রশ্ন ওঠে, এই বাজেটে কি সম্ভব মার্ভেল বা ডিসির মতো স্ট্যান্ডার্ড? আরেকটি বড় চ্যালেঞ্জ আজকের জেনারেশন। বাচ্চারা এখন অভ্যস্ত মার্ভেল ডিসির অ্যাকশন প্যাকড হাই কোয়ালিটি সিনেমায়। তাই রাকেশ রোশন এবং ঋত্বিক রোশন চান এমন কিছু বানাতে যা এই নতুন প্রজন্মকেও আকৃষ্ট করে। সবকিছু ঠিকঠাক থাকলে 2025 সালেই শুরু হবে ক্রিশ 4 এর শুটিং। আর যদি সব পরিকল্পনা বাস্তবায়িত হয়, তাহলে আগামী কয়েক বছরের মধ্যেই আমরা পেতে পারি ভারতের সবচেয়ে বড় সুপারহিরো ফিল্ম। আপনি কি এক্সাইটেড ক্রিশ 4 এর জন্য? আপনার মতে ঋত্বিক এবার কোন শক্তির সুপারহিরো হিসেবে ফিরবেন? কমেন্ট করে জানাতে ভুলবেন না। रघुपति राघव राजा।